রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে ইদ্যত পালনের সময় নারীদের কি কি বিষয় পরিহার করতে হবে? আমাদের সমাজের অনেকে যথাযথভাবে ইদ্যত পালন করেন না। অনেকে আবার এই নিয়ে নিজের উপর অতি কঠোরতাও আরোপ করেন। এ বিষয়ে বিস্তারিত জানার অনুরোধ করছি। জুলিয়া জাহান জুলি আপনি লিখেছেন, ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি? জুবাইদা খানম জানতে চেয়েছেন, আমার স্বামী বন্ধুদেরকে সময় দেয় কিন্তু আমাকে তুলনামূলক কম সময় দেয়। বিন্তু ওমর জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ছাড়া মার জন্য ওষুধ কেনা যাবে যদি স্বামী না চান তাহলে? এরপরে এস এ আলামিন জানতে চেয়েছেন, স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? ফারজানা তানভি আপনি জানতে চেয়েছেন, একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে, খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন? শ্রুথি নদী আইডি থেকে আপনি জানতেছেন, স্বামী যদি পরকিয়া করে, স্ত্রীর কথা না শুনে, তাহলে ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয়? আরহাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? ভাই রাশেদুল ইসলাম, স্বামী মারা গেলে একজন স্ত্রী তিনি শোক পালন করবেন। এটাকে ইদ্যত বলা হয়। 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। কিভাবে শোক পালন করবেন? শোক পালনের প্রক্রিয়া হবে এই যে, তিনি নিজেকে তার বাসা বাড়িতে নিজস্ব আঙ্গিনাতে তিনি নিজেকে আবদ্ধ রাখবেন। এর মানে এই না যে একটা কক্ষে তিনি আটক থাকবেন জেলখানার মতো, না, তা নয়। তার বাসা বাড়িতে থাকবেন তিনি বাহিরে, বাজারে, মার্কেটে, অন্য কোথাও একান্ত প্রয়োজন না হলে যাবেন না। একান্ত প্রয়োজন হলে যেতে পারবেন ডাক্তারের কাছে, অথবা যেখানে আছেন সেখানে তার জন্য নিরাপত্তা যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি বাইরে যেতে পারবেন, অথবা এরকম কোনো সমস্যা তৈরি হলে তিনি অবশ্যই বাইরে যেতে পারবেন। এছাড়া সাধারণ অবস্থায় তিনি সেখানে থাকবেন, এটা তার শোক পালনের অংশ। এবং 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোনো বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না, নিজেকে বিবাহ শাদী থেকে নিবৃত রাখবেন। সেই সাথে তিনি এই 4 মাস 10 দিন অতিরিক্ত সাজসজ্জা করবেন না। সাধারণ যে সাজসজ্জা, যেটাকে সাজসজ্জা বলা যায় না, মানে দৈনন্দিন তিনি যেগুলো করে থাকেন সেটি ভিন্ন কথা, কিন্তু কোথাও বেড়াতে গেলে যেরকম হয় ওইরকম সাজসজ্জা করবেন না, তিনি গহনা ইত্যাদি পরবেন না। তো এই কাজগুলো তিনি করবেন না। সাদা একটা কাপড় পরে থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আমাদের দেশে অনেকে সাদা কাপড় পরে থাকাটাকে আবশ্যক মনে করেন, এরকম আরও অনেক জিনিস নিজে থেকে আমরা বানিয়ে নিই, এগুলোর কোনো ভিত্তি কিন্তু ইসলামে নেই। জুলিয়া জাহান জুলি আপনি লিখেছেন, ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি? প্রথমত আল্লাহ রাব্বুল কাছে দোয়া কবুলের সময়গুলোতেই কায়মুল বাক্যে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবেন, 2 হাত তুলে চাইতে থাকবেন। জুমার দিন আসরের পর, 5 ওয়াক্ত সালাতের পর, ভোর রাত, এই সময়গুলোতে খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। সাদাকা করা, দুরূদ পড়া, ইস্তিগফার পড়া, মনোবাঞ্ছনা পূরণের জন্য, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন। এভাবে আপনি চাইবেন। আলাদা করে ভালো স্বামী বা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আলাদা কোনো আমলের কথা আমার জানা নেই। মনে রাখবেন যে বিয়ে তাড়াতাড়ি হলে যে ভালো হবে এমন তো কোনো কথা নেই। হতে পারে যে দেরি হলে বরং আরও ভালো হবে, তাড়াতাড়ি হলে বরং আরও খারাপ হবে। আমরা নির্দিষ্ট কোনো জায়গায়, নির্দিষ্ট কোনো সময় বিয়ে হওয়াটাকে আমাদের জন্য কল্যাণকর মনে হলে আমরা সেটার জন্য মরিয়া হয়ে যাই এবং মনে করি যে আল্লাহ আমাকে এটা কেন দিচ্ছেন না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করতে হয়। আল্লাহ আমার জন্য যা কল্যাণ আপনি সেটা ফয়সালা করেন। হতে পারে সেটা তাড়াতাড়ি হলে কল্যাণ, হতে পারে সেটা দেরিতে হলে কল্যাণ, হতে পারে সেটা এই জায়গা হলে কল্যাণ, হতে পারে সেটা এই জায়গা না হলে বরং আমার জন্য কল্যাণ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের ফয়সালা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াগুলো ব্যাপক অর্থবোধক। সেগুলো আপনার খণ্ডিত, অপূর্ণাঙ্গ বা অর্ধসঠিক এরকম কোনো দোয়া কিন্তু নয়। আমি যদি বলি আল্লাহ আমাকে এত টাকা দেন, আমি মনে করি যে এত টাকা হলে বোধহয় আমার নিড পূরণ হয়ে যাবে, এত টাকা হলে বোধহয় আমার চাহিদা পূরণ হয়ে যাবে, আমি সেজন্য আল্লাহ তাআলার কাছে এত টাকা চাচ্ছি। অথচ এইভাবে দোয়া করাটা দোয়ার আদব এবং শিষ্টাচারের পরিপন্থী। কারণ আমি যে এত টাকা চাচ্ছি মনে করছি যে এই টাকাটা পেলে বোধহয় আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না, সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম? নিশ্চয়ই সেটি ধারণা প্রসূত। এই জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো টাকার ফিগার চান নাই, কোনো বিশেষ আলাদা এরকম করে কিছু সাধারণত চাইতেন না। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে দুনিয়া আখিরাতে আমি সুখ চাই। সুখের জন্য কত টাকা লাগবে, কোন গাড়ি লাগবে, কোন বাড়ি লাগবে, কোন সঙ্গী লাগবে সেটা আপনি জানেন। আমি সুখ চাই, আমি শান্তি চাই। এভাবে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়ার আদব। জুবাইদা খানম জানতে চেয়েছেন, আমার স্বামী বন্ধুদেরকে সময় দেয় কিন্তু আমাকে তুলনামূলক কম সময় দেয়। বোন জুবাইদা খানম, আপনার স্বামী যদি আমাদেরকে শুনে থাকেন, আমরা বিনয়ের সঙ্গে তাকে আরজ করতে চাই, এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ। কোনো বন্ধুবান্ধবকে সময় দেওয়ার জন্য কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই। আপনার স্ত্রীকে সময় দেওয়ার জন্য নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্য স্ত্রীদেরকে প্রচুর পরিমাণে সময় দিতেন এবং অবসর সময়টা তাদের সাথে কাটাতেন, তাদের বিনোদনের দিকে খেয়াল করতেন।
বিধায় স্বামীর উচিত স্ত্রীকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। আজকাল বন্ধুবান্ধবদের সাথে আমরা অনেকেই, শুধুমাত্র স্বামী নন, অনেক সন্তানও আছেন যে বন্ধুবান্ধবদের মাঝে এত বেশি মজে থাকেন যে তার নিজের মা বাবা বা নিজের পরিবারের একান্ত যারা আছেন, যাদের প্রতি তার কর্তব্য রয়েছে, তাদেরকে তার ধারে কাছেও সময় দেন না। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। এটি কোনো মুসলমানের জন্য করা উচিত নয়। বিধায় আমাদের দায়িত্বশীল হতে হবে এবং যার যা অধিকার তা আদায় করতে হবে। বন্ধুবান্ধবের কোনো অধিকার নেই তাদেরকে আমি সময় দেয়া, অ্যাজ এ বন্ধু তার কল্যাণ আমি কামনা করলাম, তার উপকার আমি করলাম সাধ্য অনুযায়ী, এটা ঠিক আছে, কিন্তু তাকে সময় দিতে গিয়ে আমার পরিবারের সময় কম দিলাম, সেটি অবশ্যই গুনাহের কাজ। বিনতে ওমর জানতে চেয়েছেন, স্বামীর অনুমতি ছাড়া মার জন্য ওষুধ কেনা যাবে যদি স্বামী না চান? তাহলে আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। স্বামীর অনুমতি ছাড়া মায়ের জন্য ওষুধ কিনতে চাচ্ছেন। আপনার মায়ের জন্য ওষুধ কেনার জন্য যদি আপনার টাকা থাকে, নিজস্ব টাকা থেকে আপনি কিনে দেন, তাহলে স্বামীর অনুমতি সেখানে কোনো প্রয়োজন না। স্বামীর সম্পদ দিয়ে যদি কিনতে হয় তাহলে অবশ্যই সেখানে আপনার স্বামীর অনুমতির প্রয়োজন আছে, যেহেতু সম্পদটা তার, অতএব তার কাছ থেকে অনুমতি ছাড়া আপনি কিনতে পারবেন না। এরপরে এস এ আলামিন জানতে চেয়েছেন, স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? সে বিছানা পড়ে নামাজ পড়া যাবে না, কথাটা কতটা সঠিক? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গা লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে। আপনি যে জানেন যে এই জায়গা নাপাক লেগেছে, আর যদি কোনো জায়গা নাপাক লেগেছে বলে আপনার জানা নেই, নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না, এমন কোনো কথা নেই। যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই, অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয়, আপনার সাবধান থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না, এ কথা সঠিক নয়। বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে। নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না, বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না। আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে, কোন কোন জায়গায় লেগেছে যায় না, এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না। আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয়, তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফারজানা তানভি আপনি জানতে চেয়েছেন, একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে, খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন? বোন ফারজানা, এটার জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নেই। যতদিন পর্যন্ত আপনার স্বামীর জন্য তিনি সবর করতে পারেন করবেন, আর যখন তার আর সবরে কুলায় না এবং তিনি চলার মতো ব্যবস্থা তার নাই, অথবা তিনি আর ধৈর্য ধারণ করতে চান না, বা স্বামীর আপনার তার বিষয়ে আর আগ্রহী নন, এই বিষয়টি যখন মনে হবে, তখন তিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারেন, অথবা আপনার কাবিননামার 18 নম্বর কলাম ফিল আপ হয়ে থাকলে ভরণ পোষণ না দেওয়ার অজুহাতে নিজের প্রতি নিজে তালাক দেওয়ার অর্পিত তালাকের ক্ষমতা রাখেন স্ত্রী, সেটা প্রয়োগ করে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বিষয়টি আসলে নির্ভর করবে আপনার আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের কালচারের উপরে, সংস্কৃতির উপরে। এটাকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিন শরীয়ত যে 3 দিন 5 দিন 7 দিন না দিলে তারপর আপনি যেতে পারেন। শ্রুথিন নদী আইডি থেকে আপনি জানতেছেন, স্বামী যদি পরকিয়া করে স্ত্রীর কথা না শুনে তাহলে ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী যদি পরকিয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, সে অপরাধী হবে, সে গুনাহের ভাগীদার হবে। আপনাকে এর দায়ভার বহন করতে হবে না। আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে, এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন, অব্যাহত রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনি অনেক সওয়াব পাবেন। বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি যথানিয়মে তার কাছ থেকে খোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, সে অধিকার আপনার আছে। যদি এটা আপনার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়, সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান, তারপরের কথা এটি। আরহাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? প্রথমত কোনো আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন, কাউন্সেলিং করবেন। সেই সাথে কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, দিনী প্রোগ্রামে, দিনী আয়োজনে তাকে নিতে পারেন। রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায়, সেই চেষ্টা আপনি করতে পারেন। কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন, অল্প সময়ের জন্য সুযোগ পান রাতের বেলায়, ম্যাক্সিমাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন, তারাবি পড়েন, আবার দিনের বেলা তিনি তো রোজা রাখেন, যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায়। আলিফ হোসেন লিখেছেন, স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসাতে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে, সেগুলো নিশ্চিত করতে হবে।